আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আজ আপনাদেরকে ধোকলা বানিয়ে শেখাবো। দোকলা নট শিওর, এটা আমাদের সাউথ ইস্ট এশিয়ার একটা প্রিয় খাবার, খুবই মুখরোচক এবং সিম্পল আর স্বাস্থ্যকর। আমাদের কিছু ধনেপাতা কুচি লাগবে, আরও লাগবে কারি লিভস, এটা তো বাংলাদেশে কিনতে পাওয়া যায়, আর এখানেও আমেরিকাতেও ইন্ডিয়ান দোকানগুলোতে পাওয়া যায়। এটা কারি পাতার খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে, মনে হয় যেন একদম পোড়া পোড়া করে রান্না করা হয়েছে, সেই ধরনের একটা রিচ ফ্লেভার আছে। সেটা যারা কখনো ইউজ করেন নাই, ইউজ করে দেখবেন। বেশ, এটা মুরগি রোস্ট, ঠিক মুরগি রোস্ট না, আমরা যে তন্দুরি চিকেন বানাই সেখানে অনেক ভালো কাজে লাগে। আমাদের লাগবে এই ইনো, যেটা বলে ফ্রুট সল্ট, তারপর কাঁচামরিচ, আদা, আর আগেই বলেছি যে আমাদের কুচি করা কারি পাতা, ধনে পাতা। আমাদের টোটাল টক দই লাগবে 1 কাপ। আমরা আধা কাপ কাঁচামরিচ আদার সাথে ব্লেন্ড করব, আর বাকি আধা কাপ সুজির সাথে মিশিয়ে নেব। আবারও বলে দিচ্ছি আমাদের কী কী লাগবে। আমাদের লাগবে ইনো, ফ্রুট সল্ট, কয়েকটা কাঁচামরিচ, ধনে পাতা কুচি, আদা এবং কারি লিভস অথবা কারি পাতা। আরও লাগবে 1 চা চামচ সরিষা, আস্ত সরিষা, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমাদের লাগবে 1 কাপ টক দই, আমরা 2 বার ইউজ করব, আধা কাপ ব্লেন্ড করে নেওয়ার সময় আর আধা কাপ সুজির সাথে মেশানোর জন্যে। 4 চা চামচ সুগার লাগবে, আর এখানে আধা চা চামচ লবণ আর 1 কাপ সুজি। এগুলো আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্টস, এটা দিয়ে আমরা রান্নাটা শুরু করব। তো আমরা 1 কাপ সুজি, আধা কাপ টক দই দিয়ে দিলাম। এটাকে এখন মিশিয়ে রাখবো। 4 চা চামচ সুগার দিয়ে নিচ্ছি, সাথে যাচ্ছে আরও 2 চা চামচ তেল, এখন আমরা আমাদের ওই আধা কাপ টক দই, 1 কাপ সুজি, একটু লবণ আর 4 চা চামচ চিনি প্লাস 2 চা চামচ তেল একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এটা মিশিয়ে আমরা 10 মিনিট রেস্টে রাখব। আগে যেটা বলেছিলাম, আমরা 1 কাপ টক দইয়ের অর্ধেক এখন এখানে দিয়ে একটা ব্লেন্ডারের কন্টেনারে দিয়ে কিছু কাঁচামরিচ দেব, একটা আদা দেব, এটা প্রায় অলমোস্ট 1 ইঞ্চ লম্বা একটা আদার টুকরো। তো আমরা শুধু একটা কাঁচামরিচ, আধা ইঞ্চ আদা আর এই আধা কাপ টক দই দিয়ে এখন ব্লেন্ড করব। এখন আমাদের এই ব্লেন্ড করা টক দই, যেটা কাঁচামরিচ আর আদা দিয়ে ব্লেন্ড করেছি, সেটা বাকি সুজির যে মিশ্রণ আমরা তৈরি করেছিলাম তার সাথে মিশিয়ে মাখিয়ে রাখব। এইভাবে মাখিয়ে আমরা প্রায় আরও 10 মিনিট রাখব। কিছু ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য একটু পানিও দেব। এখন কি নরম করার জন্য একটু পানি দিতে হবে? একটু অল্প একটু পানি দিতে হবে। এক ভাই কমেন্ট করেছেন, খুব ফানি, আপনি তো খালি খাইলেন, আপনি কি করলেন? তো এই যে আমি শ্যুট করছি, এডিট করব, তারপরে পোস্ট করব আমার চ্যানেলে, এটা কি কিছু না? আর তাছাড়া এটা তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে করি আমরা, এই জন্য আমাদের প্রোডাকশনের নাম জামাই বউ প্রোডাকশন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সো কাজেই সবাই যে সব কাজ করবে এমন কোনো কথা নাই, যার যার দায়িত্ব সে করবে, এবং মিলেমিশে টিম হিসেবে আমরা কাজটা করি। তো এটা আমি কখনো বানাই নাই, সম্পূর্ণটাই আমার ওয়াইফ বানাচ্ছে, যার জন্য আমাকে অনেক কিছু বারবার জিজ্ঞেস করে নিতে হচ্ছে। আমি এটা কখনো বানাতে দেখিও নাই, তবে খেয়েছি, অনেক সুস্বাদু, এবং পরে ওকে বলেছি যে রান্না করো, আমরা এটা শেয়ার করি। এত মজার একটা খাবার, এটা আসলেই শেয়ার করার প্রয়োজন। এবং রান্না কিন্তু খুব সহজ, অত কঠিন কিছু না। আপনারা যদি মোটামুটি ফলো করেন খুব সহজেই রান্না করতে পারবেন। তো এখন এটা যে কনসিস্টেন্সি, ঘন কতটুকু হবে আপনার দেখে কিছুটা আইডিয়া হচ্ছে, এবং এটা 10 মিনিট পরে, এবং আর 10 মিনিট পরে এটা কিন্তু চেহারা একটু বদলে যাবে, তখন আবার দেখাবো আপনাদেরকে। আমাদের 10 মিনিট অপেক্ষা করতে হবে এখন।
আমরা একটা প্যান, একটা ননস্টিক প্যানের মধ্যে কিছু বাটার মাখিয়ে নিচ্ছি যেন আমাদের যেন এই দোকলাটা তুলতে সুবিধা হয়। আর এটা কি দোকলা না দোকা? দোকলা। দোকলা, সে দোকলা। তো অথবা তেল দিয়ে এটা হবে, তেল দিয়ে এইভাবে ননস্টিকটাকে একটু অয়েল করে মেখে দিলে তখন আপনার এটা লেগে থাকবে না কিছু। আমাদের দোকলা স্টিম করবে। এখানে একটা র্যাক বসিয়ে নিয়েছি, পানির অল্প একটু আধা ইঞ্চির মতো পানি দিয়েছি প্যানে। এখন যাদের বাসায় র্যাকটা নাই তারা কিন্তু ওই সমান সাইজের 3-4টা ইটের টুকরো অথবা পাথর বসিয়ে নিতে পারেন, একইভাবে কাজ করবে। আর যাদের কাছে ইনো নাই তারা চাইলে আধা চা চামচ বেকিং সোডা আর আধা চা চামচ বেকিং পাউডার মিলেমিশে ইউজ করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হওয়া উচিত, এ ধরনের ঘন হওয়ার কথা। ও আচ্ছা, ও বললো যে একটু বেশি ঘন হয়ে গেছে, আর একটু পানি দিতে হবে। এখন পানিটা আপনারা একটু একটু করে দিবেন, পরিমাণ মতো দিবেন, আর একবারে বেশি দিয়ে ফেললে তো আবার ঝামেলা। কাজেই একটু একটু করে মিশিয়ে তারপর দেখবেন যে আপনার যে ডিজায়ার্ড কনসিস্টেন্সি সেটা পৌঁছানো পর্যন্ত। তো আরও একটু পানি মেশানোর পর যেটা হয়েছে এরকম দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা, এটাই হওয়ার কথা অ্যাকর্ডিং টু মাই ওয়াইফ। আমি তো এটা কখনো রান্না করিনি, রান্না করা দেখিও নাই। তো যাই হোক, এটা হলো কনসিস্টেন্সি আমরা লুকিং ফর। এবং আমরা এখন এটার সাথে এখন ইনোটা মেশাবো, যে এটা এক ধরনের সোডা, এটা মেশাবো এখন এর মধ্যে। তো 1 চা চামচ ইনোটা দিয়ে দিলাম। এটা একদম শেষ পর্যায়ে দিতে হবে আপনার। 10 মিনিট রেস্টে রাখার পর তারপর আপনি পানি মেশাবেন প্রয়োজন মতো, তারপরে সব কিছু শেষে এটা দিবেন যখন আপনি বেক করার জন্য রেডি। বেক মানে কি, ওই যে পানিতে স্টিম করে যেটা, সেটার জন্য যখন রেডি তখন আপনি এটা দিবেন। এখন আমরা ঢেলে দিব আমাদের তেল মাখানো প্যানে। তো এটাই ফুলে প্রায় 1 ইঞ্চি, 1.25 ইঞ্চির মতো উঁচু হয়ে যাবে। এখন আমরা স্টিম করবো এটাকে। উপরে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি আরও ঝাল খেতে চান কাঁচা মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, শুকনো মরিচের গুঁড়ো আরও বেশি করে দিতে পারেন চাইলে। আমরা এখন এটাকে ঢেকে 15 মিনিট স্টিম করব। মিনিট পর মাশাআল্লাহ হয়ে গেছে। এখন একটু চকচকে দেখা যাচ্ছে, কিন্তু আর একটু রেস্ট নিলেই একদম সুন্দর হয়ে যাবে। এখন এটাকে তুলে সম্ভার দিতে হবে। সম্ভারটা কি জিনিস? এই যে বাগার দেই বাংলায় তরকা। ও, বাগার দেয়া। আর এটার নাম কি? তারকা। তারকা। ও, অনেক নাম শিখে ফেললাম। একটা প্যানে 2 চা চামচ তেল, আর সেই সরিষা এক চা চামচ, কিংবা একটু বেশি, কম বেশি দিলে কিছু আসে যায় না আসলে। একটু হালকা ভেজে নেব তেলে আমরা। তিনটা কাঁচামরিচ হালকা ফেড়ে নিয়েছি, কারি পাতা। এখন এগুলোতে সম্ভার দেওয়া হবে। এখন সম্ভারের আগে এটাকে একটা প্যানে ট্রান্সফার করা হলো। ও, এটাকে এখন আবার ডাবল ফ্লিপ করতে হবে সৌন্দর্য দেখানোর জন্যে। হ্যাঁ, ডাবল ফ্লিপ। আশা করি শিখতে পেরেছেন এখান থেকে। আচ্ছা, যাই হোক, এখন সম্ভার দেওয়া হচ্ছে। মানে একটা কাঁটা চামচ লাগবে মনে হয়। একটা কাঁটা চামচ দিয়ে দিলে মনে হয় আরো সুন্দর হবে ব্যাপারটা। বাট ইটস ওকে, সে গরম তেল হাত দিয়ে ধরতে চায়, ধরুক। ফাইনালি
প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে এখন চামচের ব্যবহার হচ্ছে। যাই হোক, এটা একটা ডেকোরেশন, প্লাস আসলে শুধু ডেকোরেশন না, এটা সুস্বাদু। এই যে সরিষা ভাজা, তারপর কারি লিভস, এগুলো দেওয়ার ফলে এটার কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ হয় এবং ফ্লেভারও হয়। ফ্লেভার আর স্বাদ তো আসলে মিলেমিশেই হয়। অসাধারণ সুন্দর হয়েছে। এখন এটা একটু রেস্টে রাখবো এইভাবে, তারপর কেটে কেটে পিস পিস করে আমরা সার্ভ করবো এটাকে। তো আমরা সার্ভ করার আগে একটু লেবু রস দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা, অনেক বেশি দিতে হবে না, আর এটার ফ্লেভারটা এনহ্যান্স হবে। তারপর এটাকে স্লাইস করে কেটে সার্ভ করব। এবং এটা আপনার বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যায় চায়ের সাথে, সকালে ব্রেকফাস্ট করা যায়, এবং আপনার যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। অত্যন্ত সুস্বাদু এবং খুবই হেলদি একটা খাবার। ওহ, ফাইনালি খেয়ে দেখার পালা। এটা আরও ফ্লাফি হয় অন্য সময়, আজকে তত ফ্লাফি হয়নি। ফ্লাফি হোক না হোক, খেতে হয়েছে অসাধারণ মজা। আর কারি পাতার যে ফ্লেভার, এটা এত কমপ্লেক্স একটা ফ্লেভার, এটাকে সিম্পলভাবে এক্সপ্লেন করার কোনো উপায় নাই। বিভিন্নজন বিভিন্নভাবে এক্সপ্লেন করেছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি আমার লাগে নাকে, যেটা স্মোকি ফ্লেভারটা, এটা অ্যামেজিং, খুবই সুদিং একটা এবং অ্যাপেটাইজিং একটা ফ্লেভার। যদি না খেয়ে থাকেন কারি পাতা, ট্রাই করে দেখবেন। যাই হোক, এটা অনেক মজা। আচ্ছা, ভাজা সরিষার আপনি যখন কামড় দিবেন, আপনার দাঁতের মাঝখানে পড়বে, পট করে ফুটবে। সত্যি অসাধারণ খেতে মজা। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আশা করি এনজয় করেছেন এই ভিডিও। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।